মানে ক্যান্সার বেরিয়ে গেছে বলতে পারো ময়নাতে। যেভাবে লাস্ট কিছু বছর ধরে ভারতীয় জনতা পার্টিকে ক্ষত বিক্ষত করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গাতে, শাড়ি বিতরণ থেকে শুরু করে হ্যাঁ, টাকা পয়সা দিয়ে কিছু ছেলেদেরকে মদ খেতে পয়সা দিত আমাকে গালাগালি দেওয়ার জন্য। আমার যে কোনো কর্মসূচিতে পোস্ট করলে তারা আমায় গালাগালি দেওয়ার জন্য, এগুলো এগুলো সব হতো শুনেছি। মদের লাইসেন্সের জন্য টিএমসিতে গেছে, বহু বছর শাহজাহানের টেবিলে পড়েছিল, এবং সেই মদের লাইসেন্সটা হয়ে যাবে। এবং এই যে সমাজসেবী, এটা একটা ভাবতো একটা ভুয়ো, এটা এটা কোনো সমাজসেবী নয়। প্র্যাকটিক্যালি মদের লাইসেন্স আর এখানে ভারতীয় জনতা পার্টিতে কোনো সেরকম প্রাধান্য পাচ্ছিল না। কারণ সবসময় নিজেকে আমি আমি আমি, বাট আমরা ভারতীয় জনতা পার্টির, আমরা আমরা সবাই, আমরা সবাই যে কোনো একটা কাজ করলে আমরা সবাই তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করি। এখানে এই আমি 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 তো এই পার্টিতে হয় না, সেই কারণে বেশি দিন টিকতে পারেনি। আর এই যে গল্প দিচ্ছে না যে ভারতীয় জনতা পার্টিকে এখানে উনি চন্দন মণ্ডল নাকি এখানে নিয়ে এসছে 2019 সালে 18টা এমপি জেতার পর ভেবেছিল যে এখানে 2021 সালে সরকার হবে, আমি এখানে কিছু পয়সা খরচা করতে পারলে আমি টিকিটটা নেব। সেটা পায়নি, সেই কারণেই এসেছিল। এবারেও টিকিট পাবে না, সেই কারণে ওই দলে গেছে। ওই দল এমনি শেষ হয়ে গেছে, এখানে বুথে ফ্ল্যাগ লাগানোর কেউ নেই। এখন সেই দলে অক্সিজেন দিচ্ছে টাকা পয়সা দিয়ে। কালকে এইভাবে ভিড় ভাড়াটা করে উচ্চ মাধ্যমিক চলছে, সেখানে সেখানে এত মাইক, এত জনলোক, এত 2000-এর বেশি মহিলাদেরকে নিয়ে এসে বাজনা পার্টি করে, পার্টির ক্যাডারদের নিয়ে এসে সাথে অফিসারদেরকে নিয়ে এই যে কালকে কাজ করেছে, সেটার জন্য আমি ডিএমকে কমপ্লেনও করেছি। যেইভাবে চলতে পারে না। উচ্চ মাধ্যমিক চলছে, সেখানে ভারত রাজনীতির প্রোগ্রাম কিসের জন্য হবে? তো সেই যেগুলো গায়ের জোরে করে, যেগুলো এখন পুলিশই তো ওদের সব, পুলিশই কোনো বাধা দেয় না। যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আজকে ময়নামতি কিন্তু উঠেছে। দেখুন, যুব সাথী এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের মতো একটা প্রকল্প, ঠিক আছে, স্বাস্থ্য সাথীর মতো একটা প্রকল্প। যে কোনো সরকারি প্রকল্প, সরকার আপনার আমার সবার ট্যাক্সের টাকা থেকে সেই প্রকল্প করা হয়। এবং যুবসাথী হয়েছে, ভালো কথা। সেখানে যুবসাথীতে জনপ্রতিনিধি কিংবা অফিসাররা ওখানে থাকলো, ঠিক আছে। পার্টির ক্যাডার ওখানে বসে থাকবে, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। এবং সেই জন্য বিডিওকে আমি ফোনে বলেওছি যে আমি কোনো পার্টির ক্যাডারকে ওখানে দেখতে যেন না চাই। সে না ভারতীয় জনতা পার্টির থাকবে, না কোনো টিএমসির থাকবে, না কোনো সিপিএমের নেতা থাকবে। কোনো জনপ্রতিনিধি থাকলে আমার কোনো আপত্তি নেই। মানুষকে হেল্প করা আমাদের নৈতিক ধর্ম এবং কর্তব্য, আমরা করব। বারবার তৃণমূলের একটা অভিযোগ আছে যে এমএলএ কে এলাকায় দেখতে পাওয়া যায় না, আর যদিও দেখতে পাওয়া যায় শুধুমাত্র বাচ্চা। সেটা এলাকার মানুষ 2024 সালে বিজেপিকে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে এলাকায় দেখতে পায় কি দেখতে পায় না। ভারতীয় জনতা পার্টির এমএলএ রাস্তায় বসে, রাস্তা মন্দিরে যায়, বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘোরে, অলিগলিতে ঘোরে, এমএলএকে দেখতে পায় না। এই প্রশ্নটা ওই কুণাল ঘোষ করেছিল ওখানে, ঠিক আছে, মানে তৃণমূল ভবনে বসে। ও যদি বাগচা এসে প্রেস কনফারেন্স করে, না বাগচা না, ময়না বিধানসভা যে কোনো বুথে এসে যদি ও প্রেস কনফারেন্স করে, আমি শিওর এখান থেকে বেরোতে পারবে না। তো পুলিশ প্রোটেকশন নিয়ে বেরোতে হয়। মানে এখানকার এমএলএ মানুষের সাথে আছে, সাধারণ মানুষের সাথে আছে, এবং সমস্ত জনগণ সেটা জানে এখানকার এমএলএ কিরকম। আর পিঁপড়ের মতো উড়িয়ে দেবে এরকম একটা মন্তব্য করেছে। দেখুন, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। যে পিঁপড়ের মতো তার, ভগবান সবাইকে ভালো রাখুক, এটাই আমি বলতে চাই। সদ্বুদ্ধি দিক মানুষকে, কাকে কার সাথে কথা বলতে হয়, কার সাথে, সেটা জানা দরকার আছে। হ্যাঁ, এরকম নেতাকে আমি বলতে পারি, আমি এরকম 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 যদি জামা কাপড় ঝাড়ি, ওরকম 5-7টা তো পড়ে যাবে, 5-7টা পড়ে যাবে। আর একটা জিনিস বলতে চাই যে আহ, কুণাল ঘোষ বলছিল এ তো টেলার আছে, এরপরে পিকচার বাকি আছে। পূর্ব মেদিনীপুরে পিকচার করতে পারবে না,
আর করা সম্ভব হবে না টিএমসির ক্ষেত্রে। পিকচার আমি আর এই এক সপ্তাহের মধ্যে পিকচার দেখাবো, ঠিক আছে? এক সপ্তাহের মধ্যে পিকচার দেখাবো এবং পিকচারটা মানে কিভাবে হবে সেটা বুঝতেই পারবেন যে পিকচার কাকে বলে। হ্যাঁ, হিরোকে হিরোইনকে সব দেখাবো, চিন্তার কিছু নেই। অতএব আমাকে যদি উড়িয়ে দিতে চায় ফু মেরে পিঁপড়ের মতো, দিতেই পারে, তার মানি পাওয়ার আছে। হ্যাঁ, আমি তো তার মতো কাট মানি নেই না, চাকরি বিক্রি করে টাকা নেই না, কন্ট্রাক্টর থেকে টাকা চাই না, মন্ত্রী হবো বলে 10 লক্ষ টাকা দে। হ্যাঁ, আমি মৎস্যমন্ত্রী হব, আমি তো কিছু চাই না। তো সে উড়িয়ে দিতেই পারে। তার হাতে এখন পুলিশ আছে, এসপি তার সাথে বসে, তার সাথে ক্রিকেট খেলতে আসে, শাড়ি বিতরণ করতে আসে, সে এটা ভাবতেই পারে, ভাবাটা স্বাভাবিক। আর এইটুকু বলতে পারি যে একটা বাংলা ভাষায় কথা আছে, বেশি বেরো না, ঝড়ে পড়ে যাবে। তো সেই ঝড়টা খুব তাড়াতাড়ি আসছে 2026, সেখান থেকে সামলাবে তো, সামলাতে পারাটা খুব ইম্পর্টেন্ট আছে। আমার তো মনে হয় তার বউ এখনো পর্যন্ত বিজেপিতেই আছে। ওই বউ তো আমাদের প্রধান, বুঝি না, সে তো এখনো কালকের ওর মিছিলে দেখতে পায়নি ওনাকে। এবং কোনো পঞ্চায়েতকে সেভাবে দেখা যায়নি, বিজেপির কোনো পঞ্চায়েতকে। এবং যার সাথে ওই 5-7 জন যাদের নিয়ে ঘুরতো, তাদেরকেও ওর সাথে দেখতে পাওয়া যায়। তো এইটুকু নিশ্চিন্তে থাকুন, ভারতীয় জনতা পার্টি ছেড়ে স্বার্থপর লোভী মানুষ ছাড়া, পদলোভী মানুষ ছাড়া আর অন্য কেউ ওই দল করতে পারে না টিএমসি। এখানে মদের লাইসেন্স করে দিতে হবে ওকে। বহুদিনের আশা আকাঙ্ক্ষা আবদার বাকি আছে, ওইটা করতে পারলে, যে ওই যে আমার রেস্টুরেন্ট করে রেখেছে ওখানে, তাহলে সেখানে চালানো যাবে। যে ব্যক্তি সমাজসেবা করে, সে মদের লাইসেন্সের জন্য শেখ শাহজাহানের কাছে অফিস টেবিলে কেন ফাইল পড়ে থাকবে? এটা হচ্ছে বক্তব্য। এতদিন পরে ময়না বিধানসভায় একটা ভালো জিনিস হয়েছে, যে চন্দন মণ্ডল যে দলে গেছে ওর জন্য ওই দলই শুট করে, যেটা ভারতীয় জনতা পার্টিতে যার কারণে ও টিকতে পারলো না।